মেহজাবিনের ক্যারেক্টারটা একটু ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে, তো সেই ক্যারেক্টারটা আপনাকে অনেক বেশি ভাবাবে আর লাস্টের টুইস্ট তো আপনারা পাবেনই। ক্যাকটাস তুমি খেলো ছোট স্কেলে, আমি খেলি বড় স্কেলে। নো হে, দিস ইজ রঞ্জন, রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। অবশেষে ঈদের সবগুলো সিনেমার রিভিউ আমাদের শেষ। এখন আমরা কথা বলবো হচ্ছে ক্যাকটাস ওয়েব সিরিজটা নিয়ে। হ্যাঁ, শিহাব শাহিন পরিচালিত ক্যাকটাস, যেখানে মেনলি অভিনয় করেছে প্রীতম হাসান এবং মেহজাবিন চৌধুরী। তো এই ক্যাকটাসের গল্পটা আসলে কি নিয়ে? প্রীতম হাসানকে দেখানো হয় একজন হ্যাকার যে কিনা বুয়েটে পড়ে। সে বিভিন্ন ধরনের হ্যাকিং এর কাজ করে। তো হঠাৎ করে কোনো একটা কারণে তাকে পুলিশ ধরে নিয়ে যায় এবং সেখানে তাকে মার্ডার কেসে ফাঁসিয়ে দেওয়া হয়। এরপরে তাকে আসলে অনেক বেশি ফোর্স করা হয় যে সরকারের হয়ে কাজ করতে, বাট সে বলে যে না, আমি সরকারের হয়ে কাজ করব না। তো এরপরে সে কিভাবে আসলে মেহজাবিনের সাথে যুক্ত হয়, কি কারণে তাকে সরকারের সাথে যুক্ত হতে বলা হয়, এই ঘটনাগুলো জানতে হলে আপনাদেরকে এই সিরিজটা দেখে নিতে হবে। তো এই সিরিজটা কিন্তু মাইসেলফ অ্যালেন স্বপন যে ইউনিভার্সটা আছে সেই ইউনিভার্সের অংশ, যেখানে আসলে 3টা সিরিজকে রাখা হয়েছিল, সিন্ডিকেট, মাইসেলফ অ্যালেন স্বপন এবং এখন যে ওয়েব সিরিজটা আসলো ক্যাকটাস সেটা। তো এখানেও কিন্তু মাইসেলফ অ্যালেন স্বপনের কথা বলা হয়েছে। আপনাদেরকে একটা কথা বলে দেয়, এখানে কিন্তু আসলে অ্যালেন স্বপন নেই। তো এখন আসি শিহাব শাহিনের কথায়। শিহাব শাহিন এই ক্যাকটাস ওয়েব সিরিজটা পরিচালনা করেছেন, যেখানে আসলে প্রীতম হাসানকে এত ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। এর আগে তার একটা কাজ আমি দেখেছিলাম, যার নাম ছিল কাছের মানুষ দূরে থুয়া, তাসনিয়া ফারিনের সাথে। তো সেখানে তার অ্যাক্টিং আসলে খুবই নর্মাল লেগেছিল, তো এটাতে তার থেকে আরো বেশি বেটার লেগেছে। তো প্রীতম হাসান আসলে এরকম ক্যারেক্টারে আমি দেখতে চাই পার্সোনালি, কারণ আমার কাছে এই সিরিজটা খুবই ভালো লেগেছে। তাছাড়া মেহজাবিনের কথা যদি আসি, মেহজাবিনকে খুবই অন্য ধাঁচের ক্যারেক্টারে দেখা গিয়েছে। এর আগে তো আমরা মেহজাবিনের অনেক নাটক দেখেছি, বাট হঠাৎ করে মেহজাবিন কিন্তু গায়েব হয়ে গিয়েছে। তো এই যে ক্যাকটাস ওয়েব সিরিজে প্রীতম হাসানের বিপরীতে অভিনয় করলো, তাকে কি আসলেই এই ক্যাকটাস সিরিজে মানিয়েছে? হ্যাঁ, এক কথা যদি বলতে চাই, প্রীতম হাসানের সাথে খুবই সুন্দরভাবে মানিয়েছে মেহজাবিনকে। বিশেষ করে তাদের যে রোমান্টিক অ্যাঙ্গেলগুলো দেখানো হয়েছিল, ভাই পুরো অসাধারণ কাজ করেছে শিহাব শাহিন এখানে। প্রীতম হাসান এবং মেহজাবিনের রোমান্টিক পার্টগুলো আপনার দেখলে মনে হবে যে হ্যাঁ, আসলে রোমান্টিক সিনগুলো এভাবেই বানানো উচিত। যদিও বেশি রোমান্টিক সিন নেই, বাট 3-4টা সিন আপনারা যেগুলো পাবেন জাস্ট দেখার মতো ছিল। আর এই ক্যাকটাস ওয়েব সিরিজটা মেইনলি 6টা ভাগে ভাগ করা হয়েছে, তো 6টা পর্ব আপনারা দেখতে পারবেন। এই সিরিজের প্রত্যেকটা পার্ট মেইনলি 30 থেকে 32 মিনিটের মতো যদি হচ্ছে গড় করা হয়। তো আপনারা প্রত্যেক পার্টের পরে একটা করে টুইস্ট পাবেন এবং আপনার পরবর্তী এপিসোডটা দেখার জন্য হুক করে ফেলবে। ক্যাকটাস ওয়েব সিরিজটা প্রথম 5-7 মিনিটে আপনাকে হুক করে ফেলবে এবং আপনি আসলে দেখতে চাইবেন যে এর পরে কি হতে যাচ্ছে। তো এই সিরিজটা এখানে আমার কাছে ভালো লেগেছে। এখনকার যে সিরিজগুলো হয় সেখানে আসলে তেমন একটা মানুষকে ধরে রাখতে পারে না। এই যে ক্যাকটাস ওয়েব সিরিজটার কালার গ্রেডিংসটা খুবই ভালো ছিল। পাশাপাশি এর যে লোকেশনগুলো ছিল, মাইসেলফ অ্যালেন স্বপন যেহেতু এই ইউনিভার্সিটি অংশ, তো এখানে কিন্তু চট্টগ্রামের কাহিনীও রয়েছে। তো চট্টগ্রামের ভালো ভালো লোকেশনে আসলে শুট করা হয়েছে। তাছাড়া সমুদ্রের পাড়গুলোর যে সিনগুলো, সেগুলো খুবই দেখতে ভালো লাগে। মেহজাবিনের ক্যারেক্টারটা একটু ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে, তো সেই ক্যারেক্টারটা আপনাকে অনেক বেশি ভাবাবে আর লাস্টের টুইস্ট তো আপনারা পাবেনি। প্রথম 5টা পর্ব আপনি যেভাবে দেখবেন, 6 নম্বর পর্বতে গিয়ে মনে হবে যে হঠাৎ করে কেন জিনিসগুলোকে এত তাড়াতাড়ি আর কি পেঁচিয়ে ফেলা হলো, মানে হঠাৎ করে কেন জিনিসটাকে এত টানা হলো, সব অ্যান্সার কেনই লাস্ট পর্বে দিয়ে দেওয়া হলো। এই জিনিসটা হয়তো আপনার একটু খারাপ লাগতে পারে, তাছাড়া বাকি সিরিজটা আপনার ভালোই লাগবে। তাছাড়া ট্রেলারে দেখানো হয়েছিল ক্যাকটাস ওয়েব সিরিজে মেহজাবিনের একটা ফাইট সিন আছে। তো ফাইট সিনটা যদি নর্মালি হতো কোনো গান ছাড়া, তাহলে হয়তো আপনার ভালো লাগতো না, বাট শিহাব শাহিন ওই জায়গায় একটা গান লাগিয়ে দিয়েছে। তো গানের সাথে যখন মেহজাবিন ফাইট করে, দেখতে খুবই ভালো লাগে। এই সিরিজের প্রথম দিকে যখন আপনি মেহজাবিনকে দেখবেন, মেহজাবিন যে কস্টিউমটা পরেছিল, মনে হচ্ছিল যে হ্যাঁ, এই ক্যারেক্টারের জন্য সেই পারফেক্ট। আর মেহজাবিনকে আসলে এরকম চরিত্র আমরা আগে দেখিনি, তো এইখানে দেখে আসলে আমি একটু অবাকই হয়েছি যে তাকে কি সুন্দর লাগছে দেখতে। এখানে একজনের কথা বলতে হয়, সালাউদ্দিন লাবলু, যে কিনা লাল ভাইয়ের ক্যারেক্টারে অভিনয় করেছে। তো তাকে কিন্তু এই ক্যারেক্টারে খুব ভালো মানিয়েছে। তাছাড়া এখানে যাকে মেইন ভিলেনের চরিত্র দেখা গিয়েছে, আরেফিন জিলানি, তার নাকে একটা নাক ফুল আর হাতে হচ্ছে গুলি। ভাই, সে যে অভিনয় করেছে আসলে দেখার মতো ছিল। তো ওভারঅল সিরিজটা আমার কাছে ভালো লেগেছে। আপনাদেরকে রেকমেন্ড করবো এই সিরিজটা দেখার জন্য। আপনাদের যদি সময় থাকে, আপনারা এই ক্যাকটাস ওয়েব সিরিজটা দেখে নিতে পারেন। শুধু ক্লাইম্যাক্সটা আমার কাছে দুর্বল লেগেছে। তো আপনারা এই সিরিজটা দেখেছেন কিনা, আর দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।